হ্যালো ফ্রেন্ডস, জব স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো, আইটিআইতে নতুন করে অ্যাডমিশান শুরু হয়েছে। যারা যারা মাধ্যমিক দিয়েছো, উচ্চ মাধ্যমিক দিয়েছো এবং যারা কলেজে পড়ছো বর্তমানে, তাদের সবারই নিজস্ব নিজস্ব ইচ্ছা থাকে যে আইটিআই করব বা পলিটেকনিক করব। বিশেষ করে এই ভিডিওতে আইটিআই নিয়ে কথা বলবো, যে কীভাবে আইটিআই করতে হবে, কীভাবে ফর্ম ফিল আপ করবে, কীভাবে প্রথমে রেজিস্ট্রেশন করবে, কোথায় গিয়ে করতে হবে, সব এই চ্যানেলে বলে দেবো। তো দেখো, সবার প্রথমে নিজস্ব যে গুগল রয়েছে, এই যে আপনাদের যে গুগল, এই গুগলে যেতে হবে। সবাই গুগলে যাবে, গিয়ে সার্চ করতে হবে। সার্চ করবেন কি WBSCVT, সার্চ করলেন। সার্চ করার পর একটু স্ক্রল করে নিচে আসলে এই যে WBSCVT একটা অফিসিয়াল ওয়েবসাইট, যেটা কারিগরি ভবন, যে আমাদের কারিগরি ভবন, তার অফিসিয়াল ওয়েবসাইট এটা। ঠিক আছে, তো এই ওয়েবসাইটে ক্লিক করলে চলে আসবে আমাদের আইটিআই এবং পলিটেকনিকের যে সেশন শুরু। এখানে লেখা রয়েছে নিউ অ্যাডমিশন ফর আইটিআই E&M গ্রুপ অ্যান্ড পলিটেকনিক ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার ইজ স্টার্টেড। তো একটু স্ক্রোল করে নিচের দিকে আসতে হবে আইটিআইয়ের জন্য। স্ক্রোল করে আসলে এখানে লেখা আছে আইটিআই, দেখো এখানে লেখা আছে আইটিআই। ঠিক আছে, তো এখানে সবাই ক্লিক করতে হবে। এখানে ক্লিক করতে হবে। এই যে আইটিআইয়ের অফিসিয়াল পেজ চলে আসলো আমাদের। ঠিক আছে, তা একটু স্ক্রোল করতে হবে। স্ক্রোল করে নিচের দিকে আসলে দেখা যাবে এখানে লেখা আছে কি নিউ রেজিস্ট্রেশন। এই যে এখানে লেখা আছে কি নিউ রেজিস্ট্রেশন, সবাই দেখতে পারলেন নিউ রেজিস্ট্রেশন। ওকে, তো এখানে সবার ক্লিক করতে হবে। যারা যারা রেজিস্ট্রেশন করেননি, একেবারে নতুন, যারা রেজিস্ট্রেশন করে ফেলেছেন তাদের দরকার নেই এটা করার। যারা রেজিস্ট্রেশন করবেন নতুন একদম, তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য এই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন ক্লিক করতে হবে। ক্লিক করলে যে পেজটা আসবে, দেখুন একটু স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। আসলে এখানে দেখাবে আপনার ফার্স্ট নেম, আপনার মিডিল নেম, আপনার পদবি কী সেটা, ফাদার্স নেম, গার্জিয়ানস ফুল নেম, আপনার বাবার নামটা দিতে হবে, আপনার মায়ের সম্পূর্ণ নাম, আপনার ডেট অফ বার্থ, আধার নম্বর, মোবাইল নম্বর, মোবাইলটা যেটা সচল এবং সচল ভবিষ্যতেও সচল থাকবে সেই ফোন নাম্বারটাই দেবেন। যতদিন আইটিআই শেষ না হবে ততদিন যেন ওই ফোন নম্বর ঠিকঠাক থাকে আপনার কাছে, সেই ফোন নম্বরটাই দেবেন। এবং ভ্যালিড ইমেল আইডি, যে ইমেল আইডিটা আপনি ব্যবহার করেন সেই ইমেল আইডিটাই দেবেন। ওকে, তারপর আপনার জেন্ডার, মেল না ফিমেল সেটা দিতে হবে এবং এন্টার ক্যাপচাটা দিয়ে দেবেন। এরপরে যে রেজিস্টার লেখা রয়েছে, এই যে গ্রিন কালারের যে রেজিস্টার, এই জায়গায় ক্লিক করে সবাই রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করে নেওয়ার পর কী হবে, পেছনে আসবেন আর একবার। পেছনে আসলে এই জায়গায় লেখা আছে দেখুন অলরেডি রেজিস্টার্ড, সাইন ইন। যারা যারা মাত্র রেজিস্ট্রেশন করলেন বা রেজিস্ট্রেশন করা হয়ে গেছে তাদের জন্য এটা। যারা রেজিস্ট্রেশন করা হয়ে গেছে তারা নতুন করে রেজিস্ট্রেশন করবেন না, তারা অলরেডি রেজিস্টার আছে, এই জায়গায় ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে আসবে কি অ্যাপ্লিকেশান লগ ইন। এখানে ইউজার নেম দেখুন লেখা আছে ইউজার নেম দিতে হবে, যেটা ফোন নাম্বার আপনার, সেটাই আপনার ইউজার নেম। এখানে মোবাইল নাম্বারও লেখা আছে ইউজার নেম। ঠিক আছে, তারপরে পাসওয়ার্ড কি আপনার অনেকের নাও জানা থাকতে পারে। পাসওয়ার্ড আপনার ডেট অফ বার্থ, প্রথমে ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার, সেভাবে আপনার ডেট অফ বার্থ। একটু পাশে গেলে দেখাও যাবে যে ইউর পাসওয়ার্ড ইজ DDMMYY ফরম্যাট, ইফ ইউ ডেট অফ বার্থ দেন ইউর পাসওয়ার্ডটা কিন্তু এইভাবে লিখতে হবে, মাঝখানে কোনো হাইফেন বা কোলন ড্যাশ কিচ্ছু থাকবে না। এই যে এই জায়গায় এই যে যেভাবে দেখা আছে এইভাবেই করতে হবে, এটাই আপনার ডেট অফ বার্থ, এইভাবে বসাতে হবে। ওকে, আশা করি বুঝাতে পারলাম। এরপর আপনার ক্যাপচা, এই যে ক্যাপচা যেটা, এটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, ক্যাপচা দেওয়ার পর একটু এই যে লগ ইন লেখা রয়েছে, এই লগ ইন করে দিতে হবে। লগ ইনে করে দেওয়ার পর আপনার কাছে একবার পুরো ফর্ম ফিল আপের ডেট চলে আসবে। ফর্ম ফিল আপের ডেট না, ফর্ম ফিল আপের একটা পেজ, সেখানে গিয়ে আমার ফর্ম ফিল আপ করতে হবে। ওকে, তো এখানে কোথাও লেখা নেই যে কত তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ হবে। তো আমি আপনাদের বলে দিচ্ছি যে ফর্ম ফিল আপ হবে 10ই জুন। ঠিক আছে, আমি আপনাদের বলে দিলাম 10ই জুন পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, তার আগে সবাই করে নেবে। ঠিক আছে, লাস্টের দিকে অনেক সার্ভার প্রবলেম থাকে, সার্ভার ডাউন থাকে, তার আগে সবাই করে নেবে। ঠিক আছে, এবং এর যে অনলাইন কাউন্সেলিং সেটা জুলাইতে হতে পারে, যত সম্ভব জুলাইতে হবে। অনলাইন যে কাউন্সেলিং হয় সেই অনলাইন কাউন্সেলিংটা জুলাই মাসে হবে।
ঠিক আছে? এবং আপনাদের নিউ সেশন স্টার্ট মানে আপনাদের ক্লাস শুরু হয়ে যাবে যত সম্ভব আগস্ট মাস থেকে। আগস্ট মাস থেকে শুরু হবে, ঠিক আছে? আশা করি বোঝাতে পারলাম। এবার প্রথমে আপনাদের মেরিট বেরোবে, তারপর আপনাদের অনলাইন কাউন্সেলিং করতে হবে, সেইভাবে হবে। এবার যারা যারা অনলাইন কাউন্সেলিং কীভাবে করতে হবে জানতে চান তারা আমাকে কমেন্ট করবেন, আমি নেক্সট ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো যে কীভাবে কাউন্সেলিং করলে বাড়ির কাছে এবং ভালো ট্রেড পাওয়া যায় আপনার নাম্বার অনুযায়ী। ঠিক আছে, আশা করি সবাইকে বোঝাতে বললাম।